ইসরায়েলের প্রধানমন্ত্রী মসনদ যেন দুর্নীতির আখড়া। যিনি সেই আসনে বসেন তিনি হয়ে ওঠেন ঘুষখোর, করেন স্বজনপ্রীতি, ক্ষমতা পেয়ে তা অপব্যবহারের জন্য হয়ে যান মরিয়া। 1996 সালের পর থেকে দেশটির প্রায় সব প্রধানমন্ত্রী কোনো না কোনো ধরনের দুর্নীতি, ঘুষ বা স্বজনপ্রীতির অভিযোগে তদন্তের মুখোমুখি, কারাভোগ, এমনকি পদ ছাড়তেও বাধ্য হয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও চলছে বিচার। আল জাজিরার প্রতিবেদনের আলোকে চলুন জেনে নিই ইসরায়েলের শীর্ষ নেতাদের দুর্নীতির মামলা ও অভিযোগগুলোর বিশদ ইতিহাস। সঙ্গে আছি আমি রঞ্জু। ইসরায়েলের ইতিহাসে বেনিয়ামিন নেতানিয়াহু আগের সব দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীদের হার মানিয়েছেন। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিচারের মুখে পড়েছেন, এমনকি আদালতেও হাজিরা দিতে হয়েছে তাকে। এর আগে এমনটা কোনো প্রধানমন্ত্রীর সঙ্গেই হয়নি। নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত 3টি মামলায় গঠন করা হয়েছে অভিযোগ। সেগুলো কেস 1000, কেস 2000 ও কেস 3000 নামেও পরিচিত। সহজ ভাষায় বলতে গেলে মূলত অভিযোগগুলো হলো ধনী ব্যবসায়ীদের কাছ থেকে দামি উপহার গ্রহণ, ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে সুবিধা প্রদান, প্রতারণা ও জন আস্থা লঙ্ঘন। নেতানিয়াহু তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ কখনোই স্বীকার করেন। তবে তিনি বলেছেন, উপহার নিয়ে থাকলেও কখনো কাউকে কোনো সুবিধা দেননি তিনি। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তিনি ক্ষমা চেয়েছেন গত 30 নভেম্বর। নেতানিয়াহুর দাবি, তার এসব মামলার কার্যক্রম দেশের ক্ষতি করছে, জনগণের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, তাই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। 2006 থেকে 2009 পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। প্রধানমন্ত্রী থাকার আগে দেশের বাণিজ্য মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী ও অর্থমন্ত্রীও ছিলেন তিনি। তখন তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। কঠোর সমালোচনার মুখে 2008 সালে প্রধানমন্ত্রী পদ ছাড়েন ওলমার্ট। ওলমার্টের বিরুদ্ধে অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী মরিস ট্যালনস্কির কাছ থেকে ঘুষ গ্রহণ এবং বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনার সময় অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ করেছেন তিনি। 2008 সালে প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর বেশ কয়েকটি মামলায় দোষী প্রমাণিত হন ওলমার্ট। এসব মামলায় 6 বছরের কারাদণ্ডও হয় তার। তবে তা কমিয়ে শেষ পর্যন্ত আনা হয় 18 মাসে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এরিয়েল শ্যারন। তার বিরুদ্ধেও ঘুষের অভিযোগে তদন্ত করা হয়েছিল। অভিযোগ ছিল রিয়েল এস্টেট ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন তিনি, বিনিময়ে দিয়েছেন রাজনৈতিক সুবিধা। এরপরও পর্যাপ্ত প্রমাণ না থাকার কথা উল্লেখ করে শ্যারনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। তবে তার ছেলে ওমরি শ্যারন বেআইনি রাজনৈতিক তহবিল সংগ্রহের দায়ে খেটেছেন জেল। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ও বিমান বাহিনীর সাবেক কমান্ডার ছিলেন এজার ওয়েজনার। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে একজন ফরাসি ব্যবসায়ীর কাছ থেকে $3 লাখ বেশি অর্থ নিয়েছেন তিনি। তদন্তে অর্থ গ্রহণের প্রমাণও মেলে, কিন্তু অভিযোগ জমার সময়সীমা পার হয়ে যাওয়ায় আদালতে তোলা সম্ভব হয়নি তাকে। তবুও সমালোচনা ও চাপ বাড়তে থাকায় 2000 সালে পদত্যাগ করেন তিনি। শাসক দলের অন্যতম প্রতিষ্ঠাতা আরিয়ে ডেরি ইসরায়েলের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত নেতাদের একজন। তার বিরুদ্ধে অভিযোগ 1999 সালে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করেছিলেন তিনি এবং 2022 সালে দিয়েছেন কর ফাঁকি। প্রথম মামলায় প্রায় 2 বছর কারাভোগ করেছেন তিনি। দ্বিতীয় মামলায় সংসদ থেকে পদত্যাগ করে সাজা এড়িয়ে যান এবং পরে আবারও নেতানিয়াহুর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। শেষ পর্যন্ত 2023 সালে সুপ্রিম কোর্ট ডেরির মন্ত্রী পদে থাকা অযৌক্তিক ঘোষণা করে বহিষ্কার করে থাকে। ইসরায়েলের রাজনৈতিক কাঠামো সাধারণত জোট ভিত্তিক। দেশটির সংসদে এমপি নির্বাচন হয় পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক পদ্ধতিতে। তাই অধিকাংশ সরকারই দুর্বল জোটের উপর নির্ভরশীল হয়ে থাকে। ফলে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এবং প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরির ঝুঁকি বেশি থাকে। আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে এসব ধারাবাহিক দুর্নীতির অভিযোগ ইঙ্গিত দেয় ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। অন্যথায় এমন বিতর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।